আসসালামু আলাইকুম এভরিওয়ান। একটি ডিম দিয়ে আমি 18 পিস পাকোড়া তৈরি করে নিয়েছি। সাথে নিয়েছি বড় সাইজের একটি আলু চপিং করে কেটে নিচ্ছি। আর নিয়েছি একটি টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ সালাদ কাটার মাধ্যমে মিহি কুচি করে নেব। তো এখানে নিয়েছি পাঁচফোড়ন, বিট লবণ, জিরা, হলুদ, মরিচ আর লবণ নিয়েছি, সাথে ধনিয়া পাতা কুচি। তো সব কিছু ভালো করে মিহি কুচি করে একটা পাত্রে নিয়েছি। এখন আমি মশলা অ্যাড করে ম্যারিনেট করে নেব। আদা রসুন পেস্ট নিয়েছি, চালের গুঁড়া আর বেসন নিয়েছি। তো সব উপকরণ একসাথে দিয়ে সামান্য লেবুর রস অ্যাড করেছি। তো এখন আমি ম্যারিনেট করার পর আমি এখানে 3 পিস পাউরুটি দিব। এখানে সামান্য পানি দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। হাতে ছোট টুকরা করে এখানে আমি অ্যাড করে নিচ্ছি। আবারও একসাথে ম্যারিনেট করে নেব একদম মিহিভাবে। আর 2টা শুকনা মরিচ ভাজা এখানে আমি অ্যাড করব। যারা ঝাল স্পাইসি খেতে পছন্দ করেন এক টুকরা করে প্রত্যেকটা পাকোড়াতে নিতে পারবেন। তো বাচ্চাদের জন্য আলাদা করে তৈরি করে নিতে পারবেন। এই জন্য আমি আলাদা উপরে রেখেছি। তো 2 বেছে আমি পাকোড়া ভেজে নেব। আর এপাশ ওপাশ করে আমি কাত করে দিচ্ছি যাতে করে তেল উপরে ভেসে আসে। এতে করে উপরে আর কাঁচা থাকবে না, উল্টাতে গেলে নিচে লেগে যাবে না ফ্রাই প্যানে। তো গোল্ডেন কালার হয়ে আসার পর আমি উল্টিয়ে দিয়েছি। 2 বার উল্টানোর পরেই কিন্তু পাকোড়া একদম পারফেক্ট রেডি হয়ে যাবে। তো লাল গোল্ডেন কালার হয়ে আসার পরে আমি উঠিয়ে নিচ্ছি। একদম মুচমুচে হয়েছে, কালার একদম লাল হয়ে এসেছে। তো এখন আমি গরম গরম পরিবেশন করব আমার হাজবেন্ডের জন্য। পরের ব্যাচ আমি আলাদাভাবে ভেজে নেব, কারণ পাকোড়া গরম গরমই খেতে ভালো লাগে। একদম দমা ওঠা অবস্থায় কিন্তু আমি খেতে এসেছি। তো আমি পাকোড়া খুব পছন্দ করি। আমরা দুইজনেই একদম পাকোড়া খেতে ভীষণ পছন্দ করি। একদম ধোঁয়া উঠতেছে এমন অবস্থায় কিন্তু আমি খেয়ে নিচ্ছি। তো পরের ব্যাচ ভাজার জন্য আমি রেডি করে নিয়েছি। তো এভাবে আপনারা চাইলে কিন্তু তৈরি করে নিতে পারবেন এই শীতের সিজনে পাকোড়া। তো ইনশাল্লাহ আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার মিষ্টি বন্ধুরা তো অলওয়েজ আমাকে কমেন্ট করেই, ভালো ভালো কমেন্ট। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।